ইজার ভাই উনি অনেক অন্যায় করছে, অনেক জুলুম করছে আলেম ওলামাদের উপরে। মসজিদ দুইটা ইমাম সাহেবরে অপমান করে, অপদস্থ করেছে। দুইটা ইমাম সাহেবরে অপমান লাঞ্ছিত করে এই মসজিদ থেকে বের করা হয়েছে। উনারা আল্লাহর কাছে বিচার দিতে দিতে এই মসজিদ থেকে বের হয়েছে। আমি এই মসজিদের সহকারী কেশিয়া। আমি একজন পঙ্গু মানুষ। আমার এই সিজারে নিয়ে অনেক মাইরধর করছে, অনেক কিছু করছে। আমার চিৎকারের ঠেলায় রাস্তার মানুষ এসে আমার উদ্ধার করছে। আমি ওর বিচার চাই। আর ওর নামে আমি যাত্রাবাড়ি থানায় অভিযোগ করি। আমার অভিযোগ আমলে না নিয়ে আমার নামে আবার উল্টা মামলা করে। আমি আল্লাহর কাছে ওর বিচার চাই। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্ম উপদেষ্টা এবং অক্ষ বোর্ডের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যেন আইনানুগ ব্যবস্থা নেয় এবং এই মসজিদ যেন দুর্নীতি কবল থেকে মুক্ত পায়। এই মসজিদের বিশাল ইনকাম, প্রায় 40 বছর ধরে এই মসজিদের কোনো কমিটি নেই। মসজিদের পাশে বাজার রয়েছে, সামনে মার্কেট রয়েছে, এমনকি মসজিদের দান বাক্সের টাকা পর্যন্ত মসজিদে আসে না, মসজিদের খাতে ব্যয় হয় না। আমি সমুদয় জিনিসের উপযুক্ত তদন্ত চাই। তদন্তের মাধ্যমে যারা এই অর্থ আত্মসাৎ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তাদের থেকে যেন অর্থ ফেরত আসে, মসজিদের উন্নয়ন কাজে আসে। এই জন্য সকলের সহযোগিতা কামনা করছি। পারিবারিকভাবে এবং সামাজিকভাবে মুসল্লিদের নিয়ে বসার চেষ্টা করছি, সমাধান করার চেষ্টা করছি, কিন্তু তারা উল্টো আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। আমরা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত 40 বছরের অর্থের হিসাব চাই। অর্থের হিসাব দিতেই হবে, আর না হয় যা আইনগত ব্যবস্থা নেওয়ার তাই আমরা নিব ইনশাআল্লাহ। একটা টাকারও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ।